আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা গত সপ্তাহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে যে বিষয়গুলো এসেছিল সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরের ঘটনার দিকে যাব। তবে জন্ম উপলক্ষে অনেকগুলো ঘটনা বিভিন্ন রেওয়ায়েতে এসেছে এবং এত বেশি ঘটনা এসেছে যে এগুলোর বর্ণনাকারী যারা ছিলেন, রেওয়ায়েতকারী যারা ছিলেন, কারা ছিলেন, কিভাবে এসেছে, এগুলাকে এত চেক করা যায়নি। কারণ তিনি যখন থেকে নবী হয়েছেন, কত বছর বয়সে নবুয়তের ঘোষণা এসেছে? 40 বছর বয়সে। তার আগ পর্যন্ত তিনি যদিও অনেক দিক থেকেই কিছু ওনার আলামত বোঝা যায় যে তিনি স্পেশাল, অনেক ভালো মানুষ, কিন্তু নবী হবেন এটা কি কেউ জানতো? আরব দেশে কেউ জানতো না। কাজে ওনার ঘটনা কি হয়েছে এগুলাকে ধরে রাখা, এগুলাকে মুখস্থ করে রাখা, এগুলাকে বর্ণনা করা, এই সমস্ত কিছু পাওয়া যায়নি। এই জন্য ওনার জন্ম তারিখটাও কবে, এটা নিয়ে অনেক রেওয়ায়েত এসেছে। আমরা তো একটা শুনেছি 12 রবিউল আউয়াল, মৃত্যুর দিনটা এটা ঠিক কনফার্ম যে 12 রবিউল আউয়াল ওনার ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে। এটা আমাদের সাহাবীদের কাছ থেকে প্রচুর সহি রেওয়ায়েত আসে। কিন্তু জন্ম যে 12 রবিউল আউয়াল হয়েছে এটার ব্যাপারে কিছু রেওয়ায়েত থাকলেও 8 রবিউল আউয়াল হয়েছে, 20 রবিউল আউয়াল হয়েছে, এরকম অনেকগুলো রেওয়ায়েত আছে। তার মানে কেউ মুখস্থ করে রাখে নাই এরকম করে যেভাবে ওনার ইন্তেকালটাকে মুখস্থ করে রেখেছেন সাহাবায়ে কেরাম। কারণ ওই সময় ওনার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ঘটনা সাহাবায়ে কেরাম নবুয়তের পরে সহি তরিকায় রপ্ত করে রেখেছেন। তার আগের ঘটনা, 40 বছরের আগের ঘটনাগুলো, এগুলো উড়া উড়া খবর পাওয়া যায়। কিছু জিনিস পরবর্তী পর্যায়ে অনেক লোকেরা অ্যাড করেছে। এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ওনার ঐতিহাসিক গ্রন্থ যেটা বলা হয় আল বিদায়াত ওয়ান নিহায়া, এখানে অনেকগুলো অলৌকিক ঘটনা উল্লেখ করেছেন, করে করে বলেছেন যে এগুলোর কোনো গোড়া পাওয়া যায় না, সহি রেওয়ায়াতে কোনো পাওয়া যায় না। অল্প কিছু যেগুলো আমরা আলোচনা করেছি এইগুলোর ব্যাপারে মোটামুটি অল্প কিছু ঘটনা সহি তরিকায় এসেছে। যেমন একটা ঘটনা আমরা পড়েছি বিভিন্ন নিজেরা বাংলা জবানে, আরবিতেও কোনো কিতাবে আছে যে ওনার জন্মের সাথে সাথেই পারস্য দেশের সম্রাটের সিংহাসন একদম কেঁপে উঠেছে। এটার কোনো সহি রেওয়ায়েত পাওয়া যায় না। এভাবে করে ইরানের যারা পারসিক ধর্মের অনুসারী ছিল তাদের মাবুদ হচ্ছে আগুন, আগুনটা হঠাৎ করে নিভে গেছে, এর কোনো সহি রেওয়ায়েত পাওয়া যায় না। এরকম করে অনেকগুলো ঘটনা এসেছে। আবু লাহাবের ঘটনা বলেছিলেন এক ভাই, যে আবু লাহাব এই খবর শোনার পরে কি করেছিলেন, তার দাসীকে মুক্ত করে দিয়েছেন। এইরকম ঘটনাগুলো, এবং এই ফলে তার আযাবের কিছু কমতি হয়ে যাবে, এরকম কোনো ঘটনার খবর সহি রেওয়ায়েতে পাওয়া যায় না। এরকম অনেক। হ্যাঁ, স্টিল কেউ কেউ এগুলা খুতবায় বলেন এবং বয়ানের সময় আসে। আমি অনেকগুলো লেখাপড়া করার চেষ্টা করেছি এবং লেখাপড়া করে 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 যেটা সহি পাওয়া গেছে, টিকেছে, সেইটা নিয়ে এসেছি। আর যেগুলোর ব্যাপারে মন্তব্য এসেছে যে এইগুলো ঘটনা বর্ণিত হয়েছে কিন্তু এগুলার সহি কোনো সনদ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলোকে ওলামায়ে কেরাম, নির্ভরযোগ্য বিশ্বস্ত ওলামায়ে কেরাম ওগুলাকে গ্রহণ করেন নাই। কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার বিষয়ে আমি বলেছি আমার কোনো কাজকে মিথ্যা বলে প্রচার করে, মিথ্যা কোনো কাজকে প্রচার করে দেয় যেটা আসলে আমার সঙ্গে সম্পর্কিত নয় বা আমি বলিনি, তাহলে সেই জন্য জাহান্নামে তার ঠিকানা জোগাড় করে। এই জন্য যারা মুহাক্কিক ওলামায়ে কেরাম, বড় বড় ইমামরা এই সমস্ত ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে খুব সাবধান থেকেছেন। শুধু সহিগুলোকে বর্ণনা করেছে, যেগুলো সহি হিসাবে প্রমাণিত হয়নি ওগুলা কিতাবে লেখলেও ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি পরে বলেছেন যে এই ঘটনাগুলোর কোনো ঐতিহাসিক ভিত্তি, প্রমাণ, দলিল, রেওয়ায়েত, বর্ণনাকারী সহি কোনো তরিকা পাওয়া যায়নি। নূর
কথা এসেছে অনেক রেওয়ায়েতে যে ওনার জন্মের পরেই মানে একেবারে ইরাক মানে সিরিয়া এলাকায় নূর ছড়িয়ে পড়েছিল। এটাকে কেউ কেউ নিয়ে আবার বলেন যে ও তাই তো, এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, মানুষ না। এখন উল্টা দিকে চলে গেল। তো আল্লাহ তাআলা ওনাকে, ওনার ঘটনা জন্মের মধ্যে অনেক কিছুই যেগুলা ছিল সহিহ রিওয়ায়াতে, যেমন আমেনা ওনার মা বলেছেন যে আমি শুনেছি যে মহিলারা যখন সন্তান পেটে আসে অনেক কমপ্লিকেশন হয়, অনেক কষ্ট পায়, ব্যথা ইত্যাদি অনুভব করে। আমি মোহাম্মদকে পেটে রাখার সময় আমি কোনো কষ্ট অনুভব করিনি। এটা সত্য ঘটনা। তো এগুলো স্পেশাল কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমরা বলেছি ওনার জন্মের পরে উনি ওনার হাত দুটো সেজদার মতো মাথাটাকে উঁচু করে আকাশের দিকে তাকিয়েছেন, এই ঘটনা সত্য। তো যেগুলো সহিহ রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে এগুলো ঠিক, এরকম নূর ছড়িয়ে পড়েছে। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন যে ওনার এই দিন, যে দিন তিনি নিয়ে আসবেন, যে ওয়াহী তিনি পাবেন, সেগুলো কি নূর। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। তো কাজে ইসলামটাই নূর, আলোকিত। ওনার মাধ্যমে ইসলাম দুনিয়াতে আসবে, এইটার একটা আভাস আল্লাহ তাআলা দিয়েছেন। এই কারণে উনি রক্তে মাংসের গড়া মানুষ না, উনি নূরের তৈরি অন্য একটা জগতের মানুষ। এরকম চিন্তা করা, এটা কোনো মুহাক্কিক উলামায়ে কেরাম এইরকম ঘটনার খবর না কোনো সাহাবী দিয়েছেন, না কোনো তাবেঈ দিয়েছেন, না ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, কেউ এই জাতীয় কোনো জিনিস কোনোদিন আলোচনা করেননি। যেগুলো আমাদের দেশে অনেকেই বলে যে তিনি নূরের তৈরি, ওই একটা ঐতিহাসিক ঘটনা থেকে নিয়ে সেটা যোগ করে দিয়ে বলে দিল। যাই হোক, এই জন্ম সংক্রান্ত আলোচনা আমরা গত সপ্তাহে মেনলি করেছি। জন্মের পরে যে ঘটনা, তার জন্ম সংক্রান্ত যে একটা ঘটনা এখানে চলে আসে, সেটা হচ্ছে খেতান। ওনার কি মুসলমানি হয়েছে নাকি মুসলমানি হয়নি, এই বিষয় নিয়ে আবার অনেকগুলো ভুল রেওয়ায়েত পাওয়া গেছে। ভুল রেওয়ায়েতে কি এসেছে, তিনি নাকি বলেছেন, এই দালায়েল নবুয়তে খুব দুর্বল একটি রেওয়ায়েত এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, তিনি বলেছেন, এরকম সহিহ রেওয়ায়েত নাই। যে দুর্বল রেওয়ায়েতে আছে তিনি নাকি বলেছেন মিন কারামাতি আলা রাব্বি, আমার রব আমাকে যে সমস্ত সম্মানিত করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আন্নী উলিদতু মাখতুনান, যে আমি মুসলমানি অবস্থায় খাতনা করা অবস্থায় আমার জন্ম হয়েছে। ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি, আর কেউ আমার গোপন অঙ্গ দেখতে পায়নি, দেখা লাগেনি। এই কথাটা সত্য রেওয়ায়েত নয়। এরকম আরেকটি রেওয়ায়েত এসেছে, এই যে ওনার দাদা আব্দুল মুত্তালিবকে বলা হয়েছে যে আপনার নাতি তো জন্ম হয়েছে মাখতুনান মাসরুরান, তার এই খেতান অবস্থায় জন্ম হয়েছে, খতনা করা অবস্থায়। তখন তিনি খুবই খুশি হয়েছেন, বলেছেন যে আমার এই সন্তানের, নাতিকেও সন্তান বলে আরব দেশে, তার বিশাল শান হবে ভবিষ্যতে। এগুলোর কোনো ভিত্তি নাই, সনদগুলো একেবারেই ভিত্তিহীন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এইগুলো মধ্যে কোনো সহিহ রেওয়ায়েত পাওয়া যায়নি। কেউ কেউ কোনো লোক বলছে মুতাওয়াতির রেওয়ায়েত আছে, এগুলোর কোনো ভিত্তি নাই। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এইগুলো যে সমস্ত হাদিসে এসেছে, হাদিসগুলো লা ইয়াসিহু, এগুলো মোটেই সহিহ নয়, বরঞ্চ এগুলো বানানো হাদিস হিসাবে প্রমাণ করেছেন ইমাম আবুল ফরজ ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি। কোনো সহিহ হাদিস এই বিষয় নাই, বরঞ্চ যে হাদিস এসেছে সহিহ তরিকায় সেটা এসেছে যে লাম্মা কানাল ইয়াউমুস সাবিআ, সপ্তম দিনে ওনার জন্মের, মিন বিলাদাতিহি খাতানাহু আব্দুল মুত্তালিব আলা আদাতিল আরব, আরবদের তরিকা অনুযায়ী, আরবদের কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই বকেয়া সুন্নতটা তখনও জারি ছিল, যে আরবরা কি করত, জন্মের পরে ছেলে শিশুকে তারা মুসলমানি করিয়ে দিত। সেই তরিকায় সপ্তম দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাতনার ব্যবস্থা করেন তার দাদা আব্দুল মুত্তালিব, এবং ওই সপ্তম দিবসেই তিনি একটি আকিকা দান করেন, একটা ভেড়া দিয়ে আকিকা দান করেন, এবং একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেন এই মুসলমানি খাতনা উপলক্ষে। এবং কোরাইশদের যারা আব্দুল মুত্তালিবের ঘনিষ্ঠ, তাদেরকে অনেকে দাওয়াত দিয়েছিলেন।
তো তারা জিজ্ঞেস করলেন, আপনার নাতির কি নাম রেখেছেন? তিনি বললেন, সাম্মাইতুহু মুহাম্মাদান, আমি তার নাম রেখেছি মুহাম্মদ। তাহলে সপ্তম দিবসে খতনা করে ফেলা, আকিকা দেওয়া, নামকরণ করা, এগুলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাকি বকেয়া সুন্নত। আরবদের মধ্যে বিশেষ করে কোরাইশ সম্প্রদায়ের মধ্যে যারা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর, শিরক ঢুকে গেলেও এগুলো কিছু কিছু তারা জারি রেখেছিল। সেই তরিকা ওনার খতনা হয়েছে প্রপারলি। উনি বিনা খতনায় জন্মগ্রহণ করেননি, যেটা আমরা ছোটকাল থেকে শুনে এসেছি। এবং এইটা খতনা করার মধ্যে তো এমন অনেক লোক আছে, অনেক অমুসলিমও আছে, খতনা ছাড়া জন্ম হয়। আমার আত্মীয়দের মধ্যে একজন আছে যে খতনা ছাড়াই জন্ম হয়েছে। এটা হইলেই তো অস্বাভাবিক বিরাট কিছু বড় বুজুর্গের কারণ তো হয়ে যায় না। অমুসলিমদের মধ্যে ওইটা হতে পারে, আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ এভাবে করেন। তো যখন এই মোহাম্মদ নাম শুনলো, আরবদের কাছে তো এই নাম কখনো ছিল না। কোরাইশ বংশের মেহমানরা বললো যে এই নাম পাইলেন কই, আর এটা কি উদ্দেশ্য রাখলেন? আমাদের সমাজে, আমাদের পরিবারে প্রথা অনুযায়ী যে সমস্ত নামগুলো ব্যবহার করে সেগুলো রাখলেন না কেন? তখন তিনি জবাব দিলেন, আরাদতু আন ইয়াহমাদাহুল্লাহু তাআলা ফিস সামা ওয়া খালকুহু ফিল আরদ। আমি চেয়েছি এই সন্তানকে যেন আল্লাহ তাআলাও তার গুণ, তার প্রশংসা করেন এবং জমিনের লোকেরা যেন তার প্রশংসা করে। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যাকে অনেকেই প্রশংসা করে, মুহাম্মদ প্রশংসিত। অন্য রিওয়ায়াতে এসছে যে আব্দুল মুত্তালিব যখন শাম দেশে গিয়েছিলেন, সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করার জন্য, তার সঙ্গে আরো 3 জন ছিল, মোট 4 জন একসঙ্গে গিয়েছিলেন। তো সেখানে তাদের সঙ্গে দেখা হয় একজন খ্রিস্টান যাজকের সঙ্গে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে পৃথিবীর পরিবেশ পরিস্থিতি কি হবে এগুলা ওই সমাজের কিতাবে লেখা ছিল কিছু, ওগুলোর লক্ষণ আস্তে আস্তে আসছে। তখন তারা এই যে জায়গায় আসবে সেই জায়গার লক্ষণও তাদের কাছে আসছে। ওই জায়গা থেকেই যখন 4 জন গিয়েছে আব্দুল মুত্তালিব সাহেব ব্যবসা করার জন্য, তখন বললেন, মিন আইনা আনতুম, তোমরা কোন দেশ থেকে এসেছো সিরিয়া ব্যবসা করতে? তারা বললেন, নাহনু মিন মাক্কা, আমরা মক্কা এলাকা থেকে এসেছি। তখন সেই খ্রিস্ট যাজক বললেন, ইন্না বেলাদাকুম সায়াখরুজু মিনহা নবিয়্যুন, তোমাদের এই অঞ্চল থেকে একদিন আখিরি নবী আসবেন। তারা জিজ্ঞেস করে, সেই নবীর নাম কি হবে? তখন ওই খ্রিস্ট যাজক উত্তর দিলেন, তার নাম হবে মুহাম্মদ। এই নামটাই আব্দুল মুত্তালিবের মাথায় ঢুকেছে এবং এর অর্থ তিনি আরবিতে বুঝেন, সেটাই তিনি রেখেছেন বলে কোন কোন রেওয়ায়েতে এসেছে। যাই হোক, মেইন কথা হলো যে আব্দুল মুত্তালিব তার নাম রেখেছেন মুহাম্মদ। আর বাকি যে 3 জন ছিল ওখান থেকে ওনার সঙ্গী ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে, তারাও 3 জনও যখন তাদের ছেলে হয়েছে তারাও তাদের 3 ছেলের নাম রেখেছিলেন মুহাম্মদ। যে কার ভাগ্যে জোটে এটা? কিন্তু সব মোহাম্মদ কি আর ওই মোহাম্মদ হয় নাকি? যাকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন তিনি আসল মোহাম্মদ হয়েছেন। তাহলে 7ম দিনে ওনার মুসলমানি হয়ে গেল, খেতান হয়ে গেল এবং ওনার নামটাও কনফার্ম হয়ে গেল। আর আসলে আমাদের হাদিসে তো তাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7ম দিবসে নাম রাখো, 7ম দিবসে আকিকা করো, এবং কোন কোন হাদিসে 7ম দিবসে 7 দিনের দিনই খতনা করার কথাও এসেছে। তাহলে উনি তো একেবারে নতুন সব শরীয়ত নিয়ে আসেন নাই, তাই না? তিনি তো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের অনেক কিছু, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অরিজিনাল শরীয়তের বিষয়গুলো তো প্রায় নবীদের ক্ষেত্রে একই ছিল, অনেকগুলো বিষয়। এই জন্য ওনাকে আমরা যে মিল্লাতের অনুসারী হব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন আলা মিল্লাতি ইব্রাহিম। কাজেই এতে বোঝা যায় যে সমস্ত নবীরাই অনেকগুলো এই সমস্ত শরীয়তের হুকুম আহকামের মধ্যে মানে অল্প কিছু বিষয় পরিবর্তন পরবর্তী পর্যায়ে হলেও অরিজিনালিটি কিন্তু অনেকগুলো মিল আছে সমস্ত নবীদের শরীয়তের মধ্যে। এরপরে আসে ওনার দুগ্ধ পান, ওনার দুধ মা জোগাড় করা। এটা দুধ মা জোগাড় করার দরকার হলো কেন, তাই না? এটা একটা প্রশ্ন আসে না? নিজের মাকে রেখে হালিমাকে দিতে হয়েছে কেন, এটা একটা প্রশ্ন আসে কিনা? আসে। তো প্রথমত হলো যে ওনার জন্মের পরেই অবশ্যই উনি ওনার মায়ের দুধ খেয়েছেন, প্রথমে আমেনার দুধ খেয়েছেন, এবং এরপরে আরেকজন বাঁধি ছিল
এই আবু লাহাবের এই বাঁদির কথা সহিহ রিওয়ায়াতে আসছে, তার নাম হলো সুয়াইবা। আবু লাহাবের বাঁদির তখন কোলে বাচ্চা ছিল, তো সেও এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্যে বয়সে দুধ খাওয়াইয়েছেন। হালিমার কাছে যাওয়ার আগে এখানেও সেও কয়েকদিন দুধ খাওয়ানোর চান্স নিয়েছেন। কারণ অনেক সময় মহিলারা যখন দেখে যে সুন্দর বাচ্চা কোলে নিতে মনে চায়, তাই না? কোলে নিলে এখন মহিলার তো নিজের ছোট বাচ্চা আছে, বুকে দুধ আছে, তো সে মহিলা শখ করে খাওয়াই দিয়েছে। আর ওই মহিলা অনেককে এইভাবে দুধ খাওয়াইছে। এমনকি হামজা রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাছাকাছি জন্মের পিরিয়ডে ওনারও জন্ম হয়েছে, ওনারও দুধ খাওয়াইছে এই মহিলা সুয়াইবা। এই সুয়াইবাটা মহিলাটা পরবর্তী পর্যায়ে উনি ছিলেন ওই ইথিওপিয়া থেকে আসা বাঁধি আবু লাহাব। তিনি পরে ইসলাম কবুল করেছেন কি কবুল করেননি এটা নিয়ে বেশ কিছু রেওয়ায়েত এসেছে। এরপরে আরেকজনের দুধ তিনি খেয়েছেন, উম্মে আইমানের খবর এসেছে। শেষ পর্যায়ে হালিমা সাদিয়া ওনাকে দুগ্ধ মায়ের দায়িত্ব পালন করেন। সেই হালিমা সাইদা বা হালিমা সাদিয়া, তার বিষয়ে আমাদের আলোচনা আসবে, আমরা সেদিকে যাব। এক নম্বরে তার আগে যে কেন আরবরা এটা করত, কোরাইশরা বিশেষ করে। মক্কা শহর হলো একটা শহর ছোটখাটো হলেও, এবং সেখানে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর নয় বাচ্চাদের বড় হওয়ার জন্য। কোরাইশরা খুব আশরাফ প্রকৃতির লোক, এবং তাদের সমাজের এটা সিলসিলা ছিল যে তাদের বাচ্চাদেরকে তারা বেদুইনদের এলাকায় পাঠাবে। কারণ বেদুইনদের এলাকা হলো অরিজিনাল আরব আবহাওয়া সেখানে আছে। মক্কা হলো এটা একটা মাল্টি কালচারাল মানে টাউনের মতো, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে লোকজন এসে সেটেল হয়েছে। আরবি ভাষা একদম শুদ্ধ অরিজিনাল পাওয়া যায় বেদুইন এলাকায় ভাষা শেখার জন্যে, এক নম্বরে। দুই নম্বর হচ্ছে ওখানে খোলা ময়দান। মক্কা শহরটা আপনার উঠা নামা পাহাড়ের চিপার ভিতরে, এখন তো কিছু কাটাকাটি করে একটু বড় শহর হয়েছে। এক সময় যখন পাহাড়গুলো শুধু ছিল, সমতল ভূমি তেমন নাই, অল্প কতটুকু জায়গার মধ্যে তারা একটু বসবাস করছে। হাওয়া বাতাস আলো দৌড়াদৌড়ি শারীরিকভাবে গঠন হওয়ার মতো পরিবেশ এগুলো নাই। এই জন্য কোরাইশরা একটু উন্মুক্ত ময়দানে তাদেরকে পাঠাতো। প্রত্যেকের ছেলে হয়ে গেলেই এভাবে তারা নিয়ে যেত ছেলে মেয়েদেরকে ছোট বয়সে। এরপরে সেখানে ঘোরাঘুরি করলে বেদুইনদের ওই এলাকায় অনেক ছুটাছুটি দৌড়াদৌড়ি করার কারণে তারা শারীরিকভাবে অনেক মজবুত হবে। আমাদের গ্রামের ছেলেপেলেরা, আমরা ছোটকালে যখন গ্রামে পুকুরে ঝাঁপ দিয়েছি, তারপরে কত খেলাধুলা করেছি, শারীরিকভাবে পরিশ্রম করেছি, পরবর্তী পর্যায়ে আমাদের ছেলে মেয়েরা অনেকের নাতিপুতিরা জন্ম নিচ্ছে যে এখানে ছোট ছোট বাসার মধ্যে অন্যান্য করে বড় হচ্ছে। চিকেনের ফার্মের মধ্যে চিকেন যেভাবে প্রতিপালিত হয় এরকমই তো হচ্ছে, তাই না? এই সমস্ত ছেলেপেলেকে দেশে গ্রামে ছেড়ে দিলে গ্রামের ছেলের সঙ্গে দৌড়াদৌড়ির মধ্যে কুস্তি লাগালে পারবে কিছু না। তা আরবরা বীরের জাতি, তারা চিন্তা করেছে কোরাইশ যে ছেলেপেলেরা মক্কা ছোট জায়গা মানুষ হতে গিয়ে এরা সব দুর্বল হয়ে যাবে, সব দুর্বল সিংহ হয়ে যাবে। এদেরকে ওই বেদুইনদের এলাকায় সেখানে উন্মুক্ত ময়দানে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি এই সমস্ত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যুদ্ধ করে তারা বড় হবে, তারা বীর হিসাবে এবং শারীরিকভাবে অনেক মজবুতি নিয়ে তারা আসবে। এটা ছিল একটা তাদের ট্রেডিশন এবং কালচার। এরপরে তারা মনে করে যে শহরের পরিবেশ পলিউটেড, গ্রামের পরিবেশে হয়ে গেলে সেখানে ন্যাচারাল তাদের মন মগজ চিন্তা বুদ্ধি এগুলো অনেক আরো কিছু মোর প্রাকৃতিক হবে, মোর ন্যাচারাল হবে, আরো মজবুত হবে। এই সমস্ত কারণে তারা এগুলো করে দিয়েছিল, এবং সেই সিস্টেমের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। এখন ওনার হালিমা সাদিয়ার কাছে যাওয়ার কাহিনী। ওকে, হালিমা সাদিয়া হচ্ছেন কবিলা সাদ ইবনে বাকর থেকে বেদুইন এলাকার। ওনার পুরো নাম হচ্ছে হালিমা বিনতু আবি যুআইব আস-সাদিয়া। ওনার স্বামীর নাম ছিল আল হারিস ইবনু আব্দ আল উজ্জা, আব্দুল উজ্জা আর কি স্বামীর বাবার নাম, স্বামীর নাম হলো আল হারিস। তো ওই মহিলার কোলে একটা বাচ্চা ছিল, মেয়ে বাচ্চা, তার নাম ছিল আশ-শাইমা বিনতুল হারিস। ওই কোলে বাচ্চা থাকলেই তো আরেক বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে, তাই না? তো সেই বাচ্চা আর
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কাছাকাছি। তো মহিলা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, কিভাবে পেলেন, তার কাহিনী তিনি বলছেন। তারা বেদুইন এলাকার গরিব মানুষ এবং তাদের বড় ভালো কোনো ইনকাম ছিল না। ওই কবিলার লোকেরা টাইম টু টাইম মক্কায় আসতো এবং কোরাইশ শরীফ বংশের লোকদের এই সন্তানকে তারা দেবে দুগ্ধ পান করানোর জন্য। এই চান্সটা নেওয়ার জন্য তারা মাঝে মধ্যে তাদের মধ্যে থেকে এইভাবে আসতো। তো এক সফরে তারা একসঙ্গে আসে। হালিমার সঙ্গে আরো অনেক এরকম মারা ছিলেন যারা বিভিন্ন মৌসুমে 1 মাস 2 মাস 3 মাস পরে মক্কা আসতেন যে কারো সন্তান হয়েছে কিনা তারা নিয়ে যাবেন। তো তার পুরো স্টোরিটা তিনি নিজেই পরবর্তী পর্যায়ে বর্ণনা করেছেন। ওকে, তিনি বলেন যে তিনি বের হয়েছেন তার এই কবিলা থেকে, এলাকা থেকে, বেদুইন গোত্র থেকে বনি সাদের আরো অনেকগুলো মানুষের সঙ্গে এসেছিলেন মক্কায়। এবং এমন একটা সময় ছিল ওই বৎসর তিনি যখন আসেন, বিশেষ করে তখন ফিসানাতিন শাহবা, দুর্ভিক্ষের বৎসর। দুর্ভিক্ষের কারণে তাদের কবিলায় আরো বেশি তারা অভাবে পড়ে যায়। তখন তারা বাধ্য হয়ে অনেকেই মক্কার দিকে আসে। আমি যখন আসলাম আমার স্বামীকে নিয়ে, আমরা একটা গাধা ছিল, আমাদের গাধাটাও খুব দুর্বল হয়ে গেছে, কারণ দুর্ভিক্ষের কারণে ও খরার কারণে, অনাবৃষ্টির কারণে এলাকায় যে কিছু ঘাস টাস হওয়ার কথা সেগুলো হচ্ছিল না। যার ফলে আমরা খুব কষ্টের দিন যাচ্ছিল অভাব অনটনে। আর আমার কলেজের সন্তান ছিল, এই সন্তানটা ঠিকমতো খানা দানা না পেয়ে, দুধ না পেয়ে, এই ছেলেটাও সারা রাত্র কাঁদতো, ঘুমাইতেও পারতাম না। এই কষ্টের মধ্যে আসছি যে কোরাইশ বংশের ভালো ধনী পরিবারের একটা ছেলে পেলে পাওয়া গেলে তারা যে টাকা পয়সা খানা দানা দেবে, এগুলা উপলক্ষে আমাদেরও কিছু একটু জীবন বাঁচানোর একটু সম্বল হবে। তারপরে বলে যে বাচ্চা তো আনতে গিয়েছি, আমার বাচ্চাই তো মানে আমার বুকের দুধ পায় না, কেমনি যে আরেক বাচ্চাকে খাওয়াবো, কিন্তু এখন যান বাঁচানোর জন্য তো গেছি আনতে বাচ্চা। ওকে, এরপরে আমি আসলাম মক্কা। এসে আমরা এখন খুঁজতেছি কারা কারা সন্তান কোলে আছে এবং তারা অপেক্ষায় আছে দুধ মার কাছে দেবে। তো আমরা যে কয়জন এসেছি সবাই খবর পেল যে এরকম ঘুরে ঘুরে বাড়ি বাড়ি দেখছে কার সন্তান আছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবরও পাওয়া গেল যে আমিনার সন্তান আছে, তারা দেওয়ার অপেক্ষায় আছে। তো সব মহিলারাই দেখলো, দেখে কেউ আমিনার এই সন্তানকে নেয় না, আমিও নেই নাই। যে ছেলে এতিম, তার বাবার কাছ থেকে পাওয়ার সুযোগ নেই। দাদা আছে, একটা দাদা কি ঘোড়ার ডিম দেবে? এটা বাবা থাকলে বড় বিজনেসম্যান, কিছু ধনী পয়সাওয়ালা, এরকম খুঁজতেছি আমরা, কারণ আমাদের তো মতলব আছে, আমরা কিছু পাওয়া দরকার। তো এই এতিমের মা কি দেবে আমাদেরকে? ওকে, সো কদ উরিদা আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাহু ইযা কিলা লাহা আন্নাহু ইয়াতীম। এতিম শুনে সবাই আমরা তাকে রিজেক্ট করেছি। ওকে ওকে, এরপরে ঘুরতে ঘুরতে দেখা গেল যে আমার সঙ্গের সাথী মহিলারা মোটামুটি একটা একটা করে অন্যান্য পরিবার থেকে পছন্দ মতো পেয়ে গেছে। এখন আমার কপালে একটা বাচ্চাও জুটলো না, আমি একদম আর কারো বাচ্চা নাই। এখন শেষ পর্যন্ত ওই যে রিজেক্ট করেছিলাম মোহাম্মদ, সে রয়ে গেল। আমার হাজব্যান্ড ইন্টারেস্টেড না তাকে নিতে, আমিও ইন্টারেস্টেড না। কিন্তু যখন কিছুই পেলাম না, তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, কুলতুলি সাহিবি, আমার হাজব্যান্ডকে বললাম, আল্লাহ ইন্নী লা আকরাহু আন আরজিআ মিন বাইনি সাওয়াহিবি, যে সবাই একটা করে বাচ্চা নিয়ে যাচ্ছে আর আমি খালি হাতে চলে যাবো, সবাই আমাকে বলবে তোমার কপালই খারাপ, তুমি কপাল পোড়া মানুষ। আমি এই ব্লেমটা না নিয়ে আল্লাহ বাসা একটা নিয়ে যাই, এতিমটাকে নিয়ে যাই, ফালা আখুদান্নাহু, দেখে তাক আল্লাহ কি করে। তো স্বামীও ভালো মানুষ, সে বললো যে লা আলাইকি আনতা ফাআলি আসাল্লাহ নিয়ে জালানা ফিহি বারাকা। ভালোই বলছো, আমার মনে নিয়ে নাও, হয়তো আল্লাহ তাআলা কোনো বরকত এই এতিমের ছেলে দিতেও পারে। মোশরেক থাকলেও বেচারা, আব্দুল ওজ্জা তার নাম, ওজ্জার বান্দা, তারপরে তো আল্লাহকে চিনে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আল্লাহকে তারা কিছু কিছু রেখেছে, আর অন্য অন্য জায়গায় তারা কি করেছে, শিরক ঢুকিয়েছে। যাই হোক, তখন মহিলা বললেন, দুইজনে পরামর্শ করে ফাযাহাবতু ইলাইহি ফাআখাযতু, দুইজনে পরামর্শ করে তখন গিয়ে নিলাম আমিনা থেকে। ওমা হামালানি আলা আখদিহি ইল্লা আন্নী লাম আজিদ গায়রাহু, যে নেওয়ার কোনো আকর্ষণ ছিল না, একটাই যে আর যখন কিছুই পেলাম না,
তো না পাওয়ার চেয়ে তো মন্দের ভালো হিসাবে নিলাম, আর কি করব। আমার দেশে কি বলে, নাই মামার চেয়ে কানা মামাও ভালো। ক্বালাত ফালাম্মা আখাযতুহু রাজা'তু বিহি ইলা রাহলি, আমি তাকে কোলে করে নিয়ে আমার এই যে মরা মরা গাধা সেটার মধ্যে গিয়ে উঠলাম। ফাল্লামা ওয়াদা'তু ফি হিজরি আকবালা আলাইহি সাদায়া বিমা শাআ মিন লাবান, আমি তার কোলে নেওয়ার সাথে সাথেই দেখি যে আমার স্তনে দুধে এখন ভর্তি হয়ে যাচ্ছে, এবং তার যে সে আমার স্তনে মুখ লাগালো, ফাশারিবা হাত্তা রাউইয়া, সুবহানাল্লাহ, সে এমন ভাবে দুধ পান করতে থাকলো যে তার পেট ভরে গেল। ওয়াশারিবা মাহু আখুহু হাত্তা রাউইয়া, তার সঙ্গে দুধ ভাই বা দুধ বোন, কোন কোন রেওয়ায়েতে যে হালিমার সন্তান কন্যা ছিল, কোন কোন রেওয়ায়েতে হালিমার সন্তানটা ছেলে ছিল, যেটাই ছিল সেটাও এখন পান করে মাশাআল্লাহ তারও পেট ভরে গেল। সুম্মা নামা, সফরের আগে আমরা যে রাত্রে ঘুমালাম, এখানে অনেক দূর থেকে সফর করে এসেছি, এই রাতে আমরা এই জীবনের মতো ঘুমালাম, এই প্রথম এতদিন পরে মনে হয় যেন। ওমা কুন্না নানামু মাহু কাবলা যালিকা, এর আগে এই ছোট বাচ্চা আমাকে যে ডিস্টার্ব করতো, সারা রাত কাঁদতো, আমি ঘুমাতে পারতাম না। এই নবী মুহাম্মদকে নিয়ে আসার কারণে আজকে রাতে আমার বাচ্চাও জনমের মতো ঘুম দিল, আর আমরা শান্তি করে ঘুমালাম। তারপরে আমার স্বামীর সঙ্গে যে উটটা ছিল, যেটা শহরে সে আসছিল, সে উটটাও যে এত দুর্বল, এই উটের মানে দুধ থাকার কথা, কি দুধ দেবে, উটের জান নিয়ে তো টানাটানি। ফাইদা হিয়া হাফিলুন, আর সকালবেলায় উঠে দেখি যে উটটার মধ্যে এত দুধ ভর্তি হয়ে গেছে এখন। তারপরে ফাহালাবা মিনহা ওয়াশারিবা ওয়াশারিবতু মাহু, তারপরে এই এত দুধ পাওয়া গেল সেদিন, সেও পান করলো আমার স্বামী, আমিও পান করলাম, আমাদের পেট ভর্তি হয়ে গেল। আরবদের জানেন তো অন্যতম খাবার ছিল কি, উটের দুধ, আর কি খেজুর আর পানি, এই ছিল তাদের অনেক সময় মেইন খাবার। তারপরে যে এই রাত্রটা আমাদের এত সুন্দর কাটলো, সকালে আমরা এত সুন্দর করে উঠলাম মাশাআল্লাহ। তখন আমার স্বামী আমাকে বললেন, ইয়া হালিমা লাকাদ আখাযতি নাসামাতান মুবারাকা, হালিমা, মনে হয় তুমি একটা পবিত্র রূহের সন্ধান পেয়েছো। এই বাচ্চা একটা পবিত্র কিছু, তার অত্যন্ত মুবারক, এই ভেরি স্পেশাল, সামথিং নট অর্ডিনারি। ক্বালাত ফাকুলতু আল্লাহি ইন্নী লা আরজু যালিক, তখন হালিমা বলে, আমি বললাম আশা করছি আল্লাহর রহমতে আমরা এরকম কিছু আল্লাহ আমাদের কিসমতে জুটে দিয়েছে। সুম্মা খারাজনা ওয়া রাকিবতু আতানি ওয়া হামালতুহু আলাইহা মাই, এরপরে বাচ্চাকে কোলে নিয়ে আমরা সকাল সকাল উঠে রওনা করে দিলাম, আমাদের গ্রামের দিকে রওনা করে দিলাম। ফাওয়াল্লাহি লাকাতাতু বিরাকবি মা ইয়াকদিরু আলাইহা শাইউম মিন আমরিহিম হাত্তা ইন্না সাওয়াহিবি আল্লাহ ইয়াকুলনা লি ইয়া ইবনাতা আবি দুআইব ওয়াইহাকি আর বেঈ আলাইনা, আমরা যখন রওনা করে দিয়েছি, আমার মরা গাধায় যেন জান খুঁজে পেয়েছে, কি দ্রুত গতিতে আবার যাচ্ছে, কত শক্তি হয়ে গেছে মনে হয় গাধার শরীরে, এখন দ্রুত গতিতে যাচ্ছে। এবং আমার সঙ্গে যারা এই সঙ্গীরা এসেছিলেন, মহিলারা বাচ্চা কলোনি নেওয়ার জন্য, সবাই বলে যে হালিমা কি ব্যাপার, তোমার এত ছুটা ছুটছো কেন, কিভাবে, তুমি থামো। আলাইসা থাদিহি আতানুকি ইল্লাতি কুনতি খারাজতি আলাইহা, তোমার ওই গাধা না যেটা নিয়ে আসছিলা, এটা তো পিছনে পড়েছিল সবসময় আসার সময়, আগে আগে যাও, ঘটনা কি? ফাআকুলু লাহুন্না বালা ওয়াল্লাহি, হ্যাঁ গাধা পাল্টাই নাই, ওই গাধাই আছে, আল্লাহর কসম, ইন্নাহা লাহিয়া হিয়া, সেই গাধাই। ফায়াকুলনা আল্লাহি ইন্না লাহা লাশানান, বলে যে আহেরে হালিমা তো কপাল মনে হয় খুলে গেছে, কি যে সে নিয়ে আসছে কোন জিনিস, যার কারণে হালিমার দেখি কপাল খুলে গেল। অতঃপর হালিমা বলেন, আমরা তাকে নিয়ে আসলাম, আমাদের বেলাদ বনি সাআদের আমাদের কবিলার মধ্যে চলে আসলাম। ওয়ামা আ'লামু আরদান মিন আরদিল্লাহি আজদাবা মিনহা, আর আমাদের জমিনটা তখন আরব দেশে সবচেয়ে বেশি দুর্ভিক্ষের কারণে এফেক্টেড হয়ে যায়, খরা, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, এবং ঘাসটা সব মরে সাফ। আমাদের উটগুলো, ছাগলগুলো, গাধাগুলো যে কোথায় চড়াবে, গ্রামের লোকেরা অস্থির হয়ে গেছে। কিন্তু আমার যে একটা ছোটখাটো ছাগলের পাল ছিল, সেগুলো তো সবগুলোই শুকিয়ে পেটে আর পিঠে লেগে গেছে। তারপরে ফাকানাত গানাবি তারুহু আলাইয়া হিনা কাদিমনা বিহি মা আনা সেবা আন লুব্বানান, এরপরে আমার সেই ছাগলগুলো যখন চড়াতে যায়, সেখান থেকে এগুলা কি খায় আল্লাহ জানে। এই নবী মুহাম্মদকে ঘরে আনার পর থেকে ওই দিন থেকেই
প্যাট ভর্তি করে ছাগলগুলো ঘরে চলে আসে, এবং এই ছাগল থেকে আমরা সুন্দর পরিমাণ দুধ পাচ্ছি এবং আমরা আলহামদুলিল্লাহ দুধ খাচ্ছি, অন্যদেরকেও দিচ্ছি। ওমা ইয়াহলিবু ইনসানুন কাতরাতা লাবান, আমাদের আশেপাশের প্রতিবেশীদের কারো কিসমতে এক ফোঁটা দুধ জুটছে না, কারণ কোনো ছাগল উটের কোনো দুধ নাই, সব শুকিয়ে গেছে। ওকে, হাত্তা কানাল হাদিরুনা মিন কওমিনা ইয়াকুলুনা লিরুয়াইহিম, আমাদের আশেপাশে লোকগুলো বলে, এই ছেলেপিলেরা যেগুলো ছাগল চড়াইতে যায়, উট চড়াইতে যায় মাঠের মধ্যে, তোরা কোথায় ছাগল চড়াস, উট চড়াস? যেখানে হালিমার ছেলে হালিমার উট চড়ায় এবং ছাগল চড়া ওই জায়গায় নিয়ে যাবি, তার ছাগল পেট ভর্তি করে আসে, তোদের ছাগল খালি পেটে আসে কেন? ওকে, তারপর তারা তাই করে, কিন্তু দেখা যায় তাদেরগুলা ওই পেটে পিঠে লেগেই ফেরত আসে, কিন্তু এই হালিমার গুলো পেট ভর্তি করে ঘুরে আসে। এইভাবেই তাকে আল্লাহ বরকতে ভরপুর করে দিলেন। এরপরে হালিমার সঙ্গে কন্ট্রাক্ট ছিল 2 বছর তাকে রাখবে, 2 বছর পরে ফেরত নিয়ে আসবে, এবং দুধ খাওয়ার টাইমও তো শেষ। কোরআনে পাক তো মেইনলি 2 বছর খাওয়ানোর কথা আছে সব নবীদের। ইব্রাহিম আলাইহিস সালামেরও একই শরীয়ত ছিল, সেটা আরবরা ফলো করতো। 2 বছরই তারা দুধ খাওয়াতো এবং তারপরে নিয়ে আসতে হবে। এখন কিন্তু হালিমা বলেন যে 2 বছরে এই মোহাম্মদ মনে করেন 4 বছরের বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, তার গ্রোথ খুব মাশাআল্লাহ ফাস্টার ছিল যে কোনো বাচ্চার তুলনায়। হালিমা বলেন যে এইভাবে সে যখন বড় হয়ে গেল, এখন তো তার যাওয়ার সময়, আমরা চিন্তা করি যে তাকে আমরা তো নিতে হবে। এখন নেওয়ার পরে যখন 2 বছর পুরা হয়ে গেল, তখন তো তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে চিন্তা করলেন যে এখন বাচ্চাকে যদি দিয়ে দেই তাহলে আমরা সব বরকতে মিস করে ফেলব, কি করা যায়? তখন অনেক বুঝালেন, ওয়াদা তো কন্ট্রাক্ট ঠিক রাখতে হয়, 2 বছরের মাথায় পুরো হয়ে গেছে, দিয়ে আসতে হবে। নিয়ে আসছে, আসার পরে বললেন আমিনাকে, শোনেন বাচ্চা তো নিয়ে আসছি কথা মতো, কিন্তু এখন আপনাদের মক্কায় এই মুহূর্তে কিছু একটা চলতেছিল, একটা রোগের প্রাদুর্ভাব আছে, যে সে তো বাইরে ছিল, এখন হঠাৎ করে এই রোগের এক ধরনের যেটা চলতেছে, এই সিজনটা অন্তত পার করা পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত মনে হয় আমাদের কাছে আপনি দিয়ে দিলেই ভালো হবে, কারণ এখন আমরা সেফ ফিল করতেছি না। সে এমন একটা জায়গা থেকে আসে, হঠাৎ করে যখন এখানে ঢুকবে মক্কার বাতাস তাকে অসুস্থ করে ফেলে কিনা। আর আমিনা এই কথা দ্বারা কনভিন্স হয়ে গেলেন, যদিও সন্তানের মায়া উনি ছাড়তে কষ্ট হচ্ছে, তারপরে সন্তানের সেফটির কথা চিন্তা করে তাদেরকে তিনি পাঠিয়ে দিয়ে দিলেন। আবার হালিমা খুশি হয়ে বাচ্চাকে নিয়ে আসলো। হালিমা বলেন ফাকাদিমনা বিহি আলা উম্মিহি জাইরিন লাহা, যে বাচ্চাকে নিয়ে তো আসলাম তার মায়ের কাছে, ওয়া নাহনু আহরাসু শাইইন আলা মুকসিহি ফিনা, কিন্তু আমরা চাচ্ছিলাম যে কিভাবে তারে কোন বুদ্ধি করে আবার ফেরত নেই। ওয়া লিমা কুননা নারা মিন বারাকাতিহি, যে তার উপস্থিতি আমাদেরকে কিভাবে বরকতে ভরপুর করে দিয়েছিল। ফাকাল্লামনা উম্মাহু, তার মাকে বললাম লাউ তারাকতি বুনাইয়া ইনদি হাত্তা ইয়াগলুদা ফাইনি আখশা আলাইহি ওয়াবা মাক্কা, আমার মনে হয় যে আমার কাছে আর কিছুদিন রেখে দেন, মক্কা যে সমস্ত টাইম টু টাইম একটা রোগের প্রাদুর্ভাব ঘটে, এগুলো হজম করার মতো আর একটু শক্তিশালী হোক, মানে আরো কিছু সময়, হয়তো 1 বছর 2 বছর এরকম কিছু লম্বা একটা টাইম আমাদের কাছে দিয়ে দেন। হালিমা দিতে চাচ্ছিলেন না। ফালাম নাজাল বিহা হাত্তা রাদ্দাতহু মানা, আমরা অনেকক্ষণ থাকলাম, বহু যুক্তি দিয়ে শেষ পর্যন্ত ওনাকে কনভিন্স করে ফেললাম। কনভিন্স করলে আবার বনি সাআদে আমাদের পরিবারে আমরা নিয়ে আসলাম। তো এখানে আসার পরে প্রায় মাস 3 থাকলো। এর মধ্যে একটা বড় ঘটনা ঘটে যায়, ওনার সিনা চাকের ঘটনা ঘটে। সেটা কিভাবে ঘটে? এই ঘটনাটা পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে পরে বড় হওয়ার পরে বর্ণনা করেছেন, কারণ এই সময় যে ঘটনা ঘটছে উনি নিজে এটা মনে রাখতে পেরেছেন। উনি প্রতিদিন ছাগল চড়ানোর জন্য ওনার যে দুধ ভাই বোন আছে তাদের সঙ্গে চলে যেতেন মাঠে। তিনি বলেন কানাত হাদেনাতি মিন বনি সাদ বিন বাকর, আমাকে যে দুধ মা করে নিয়েছিলেন বনি সাদ থেকে, ফান্তালাকতু আনা ওয়া ইবনুল্লাহা ফি বাহমিন লানা, যে তার ছেলের সঙ্গে আমরা 2 জনে ছাগল চড়াইতে মাঠে গেলাম।
ওয়ালাম নাখুয মা'না যাদান, আমাদের সঙ্গে সেদিন খাবার কিছু আনা হয় নাই, আমরা খাবার ছাড়াই চলে গেছি মাঠে, ছাগল চড়ানোর জন্য আছি। ফাকুলতু ইয়া আখি ইযহাব ফা'তিনা বিযাদিন মিন ইনদি উম্মিনা, আমি বললাম যে ক্ষুধা লেগে গেছে, আমার ওই দুধ ভাইকে বললাম এটা আমার কাছে গিয়ে একটু খাবার নিয়ে আসো। আসলে আল্লাহ তাআলা ওনার দিলের মধ্যে এই ক্ষুধা ঢুকাই দিয়েছেন, কিছু একটা ঘটতে হবে এখন। হ্যাঁ, তো একটু খাবার নিয়ে আসো, আমি ছাগল দেখি। ফান্তালাকা আখি, আমার দুধ ভাইটি চলে গেল আমিনার কাছে, সরি হালিমার কাছে। ওমা কাস্তু ইনদাল বাহাম, আমি ছাগল পাহারা দিচ্ছি। ফাআকবালা তায়রানি আবিয়াদানি, মনে হচ্ছে দুটা সাদা পাখির মতো আসলো উড়ে আমার কাছে, আসলে ফেরেশতা। কান্নাহুমা নাসরানি, সাইজ দেখলে প্রথমে মনে হলো যে চিল আছে না, চিল পাখি এরকম একটা সাইজের মতো। তারপরে তারা জমিনে এসে কথা বলছে, এটা শুরুতে হয়েছিল, পরে হয়তো তারা মানুষের মতোই হয়ে গেছে। ফান্তালাকা, ওকে, ফাকালা আহাদুহুমা লিসাহিবিহি আহুয়া হুয়া, এই দুইটা আমার কাছে এসে বলে, একজন বলে আরেকজনকে উনি নাকি, এই ছেলেই নাকি, এই ছেলে, মানে যাকে তাদের টার্গেট। আরেকজনকে ধরে অপারেশন করলে তো কাজ হবে না, রাইট পারসন কিনা তার আইডেন্টিটি চেক করছে তারা। করা না, না 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 ঠিকই, ইনি ইনি, এই হবে। ফাআকবালা ইয়াতাবাদারানি, দুইজনে ধরে আমাকে শোয়াই দিল। ফাআখাযানি ফাবাতাহানি ইলাল কাফা, আমাকে চিৎ করে শোয়াই দিল জমিনের উপরে। ফাশাক্কা বাতনি, এবং আমার বুক থেকে পেট এর কদ্দুর পর্যন্ত চিরে ফেললো, কেটে ফেললো। কিন্তু উনি খুব বেশি ব্যথা পান নাই, রক্ত বাই হয় নাই। সুমাস্তাখরাজা কালবি, অতঃপর আমার অন্তরটাকে, দিলটাকে, হাড়টাকে খুলে বের করে ফেললেন। ফাশাক্কাও, সেটাকে আবার তারা একটু ফাঁক করলেন, হাড়টাকে খুললেন কেটে। ফাআখরাজা মিনহু আলাকাতাইনি সাওদাওয়াইন, সেখানে দুটো কালো টুকরা ছিল হাটের ভিতরে, এই দুটোকে বের করে ফেললেন, ফেলে দিলেন। ফাকাল আহাদুহুমা লিসাহিবি ইতিনি বিমা'i সালজিন, একজন আরেকজনকে বলে যে বরফওয়ালা পানিটা নিয়ে আসো। তারপরে তারা বরফওয়ালা পানি দিয়ে আমার হাতটাকে ধুইলেন এবং আমার ভিতরে যেখানে অপারেশন করলেন ওই এরিয়াটাকে ধুয়ে ফেললেন। কোন কোন রেওয়ায়েতে আসছে জমজমের পানি নিয়ে আসছিলেন এবং সেটাকে বরফ দিয়ে ঠান্ডা করে নিয়ে আসছিলেন। এরপরে বললেন ইতিনি বিসাকিনা ফাযাররাহা ফি কলবি, বলে সাকিনাটা নিয়ে আসো। সাকিনা মানে প্রশান্তি, প্রশান্তিটা দাও, আমার দিলের ভিতরে প্রশান্তি ঢুকিয়ে দিলেন। সুম্মা ক্বালা আহাদুহুমা লিসাহিবি হুসহু, যে এখন বলে যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, এখন আবার সেলাই করে দাও। তখন সেলাই করে দিলেন, অপারেশন কমপ্লিট, এখন সেলাই করে দিল, ওনার হাড়কে ধুয়ে টুয়ে সাফ করে দিয়ে ঢুকাই দিল। ওয়া খাতামা আলাইহি বিখাতামিন নবুওয়া, এবং পিঠের মধ্যে নবুয়তের একটা সিল দিয়ে চলে গেল। সুমান তালাকা ও তারাকানি, তারা দুজনে চলে গেলেন এবং আমাকে একলাই রেখে গেলেন। ও ফারেকতু ফারকান শাদীদা, এবং আমি প্রচন্ড ঘাবড়িয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। কি হলো, তারা দুজনে আমাকে অপারেশন করলো, শোয়াইয়ে কাটাকাটি করে কি করলো না করলো, এরা কে, কি সমাচার, আমি তো ভয় প্রচন্ড ভাবে ঘাবড়িয়ে গেলাম। দৌড়ে গেলাম আমার আম্মার কাছে, মানে দুধমার কাছে, বললাম যে আমি যা কিছু ফেস করেছি। তো এখন তিনি মা খুব ভয় পেয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন। তিনি মনে করলেন জিন ভূতে ভূতে আমার ধরে শেষ করে দিছে, মহাচিন্তায় পড়ে গেলেন। ফাকালাত উঈযুকা বিল্লাহ, সুবহানাল্লাহ, একটা কথা মহিলা বললেন যে আল্লাহর কাছে, আল্লাহর মাধ্যমে তোমাকে প্রোটেকশন দিচ্ছি, আল্লাহ যেন তোমার হেফাজত করে। এরকম জিন ভূত বলা মুসিবত কিছু তোমাকে পেয়ে থাকলে সেই মুসিবত থেকে যেন আল্লাহ তোমাকে হেফাজত করে। এরপরে মহিলা আর দেরি করলেন না, মহিলা তার স্বামীর সঙ্গে আলাপ করলেন, স্বামীকে বললেন যে এই ঘটনা ঘটছে, কি করা যায়। স্বামী বললেন সর্বনাশ, জিন ভূত কোনটাতে তার পিছনে লাগছে, আল্লাহ আমি মুসিবতে পড়ে যাবো। আরেকজনের আমানত নিয়ে আসছি, জোর করে চাইয়ে সময় বাড়িয়ে, এখন কোনো কিছু অঘটন ঘটার আগে জলদি করে আমানত পৌঁছাই দেয়, আর কোনো কথা নাই। ওকে, এই ঘটনাটা আরেকটি রেওয়ায়েতে আসছে, যে সেটা হচ্ছে কাছাকাছি, ওই রেওয়ায়েত রিপিট করার দরকার নাই। এরপরে ওনারা চলে গেলেন আবার এই মায়ের কাছে, আমিনা কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এর ওই অংশটুকুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওকে না, এখানে
আরো মাঝখানে দুটো রেওয়ায়েত এসছে, সেগুলোকে আমরা স্কিপ করব। আমরা মেইনলি যাব যখন ইয়ের কাছে, আমিনার কাছে নিয়ে গেলেন। আমিনার কাছে নেওয়ার পরে আমিনা বললেন, কি ব্যাপার, তোমরা এত তাড়াহুড়ো করে নিয়ে আসলে কেন? তোমরা নিয়ে গেলা, তাকে অনেকদিন রাখবা, কিন্তু এখন দেখি জলদি করে নিয়ে এসেছ। বলে যে না, আমরা চিন্তা করলাম যে মোটামুটি সে একরকম ঠিক হয়ে গেছে, এখন মোটামুটি নিয়ে আসা যায়, এখন আমরা আর দেরি করা রাইট মনে করলাম না আর কি। ওকে ওকে ইয়া হালিমা লাকাদ খাশিতু আন ইয়াকুনা হাদাল গোলাম কাদ উসিব। তার স্বামী বলতেছিল যে হে হালিমা, মনে হয় যেন এই কোনো একটা মুসিবতে পড়ে গেছে, তার পিছনে জিনভূত কিছু লেগে গেছে। ফাআল হাকিয়া বিআহলিহি ক্বাবলা আন ইয়াযহারা যালিকা বিহি। এটা ভালো করে এফেক্টেড হওয়ার আগে জলদি করে আমানত আমরা পৌঁছে দেই। আমরা নিয়ে গেলাম সেখানে। হালিমা আমাদেরকে দেখেতে চমকিয়ে গেলেন, বললেন ইন্নাহু কাদ বালাগা আল্লাহু বিইবনি ওয়া কাদাইতু আল্লাযী আলাইয়া আতাখাওয়াফতু আল আহদাথ আলাইহি ফাআদাইতুহু ইলাইকি কামা তুহিব্বিন ফাকালাত আমিনা মা হাযা শা'নুকি ফাসদিকিনি খাবারাকি। বলল যে আমরা চিন্তা করলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ছেলে এখন উপযুক্ত হয়ে গেছে, এখন আমরা যে দায়িত্ব নিয়ে গেছিলাম দায়িত্ব পূরণ হয়ে গেছে, এখন কোন সময় কি ঘটে না ঘটে একটু বড় হয়েছে, আমরা বিপদ আপদের ঘটার আগেই মনে করলাম আপনার কাছে নিয়ে আসি, সহি সালামতে আল্লাহ তাআলা আপনার কোলে ফিরাই দেখ। তা আমিনা বলেন যে না, আমরা তখন নিয়ে গেছিলাম, তখন যেভাবে আগ্রহ করে নিয়ে গেলা আরো অনেকদিন রাখবা, এখন যে তাড়াতাড়ি করে নিয়ে আসো 3 মাসের মাথায়, ঘটনা কি আমাকে বলতে হবে? তোমরা কিছু লুকানোর চেষ্টা করছো মনে হয়। আই এম নট কনভিন্সড। ফাসদিকিনি খাবারাকি, আসল ঘটনা কি বলতে হবে আমাকে। قالت হালিমা ফালাম তাদানি হাত্তা আখবারতুহা। হালিমা বলেন যে মহিলা আমাকে ছাড়লেন না, শেষ পর্যন্ত বলতে বাধ্য হলাম অঘটন তো একটা ঘটে গেছে। এরকম গিয়েছিল বাইরে, এভাবে তার ঘটনা করছে, কে কারা দুইজন এসে তার বুক টুক ফেটে ফেটে কি করছে না করছে এগুলা তার কাছ থেকে আপনি শুনতে পারবেন। আমরা ঘাবড়ে গেছি আসলে। ফাকালাত আমিনা আতাখাওয়াফতি আলাইহি শাইতান। তো আমিনা বললেন, তোমরা কি মনে করেছো শয়তান জিন ভূত কিছু তাকে এফেক্ট করেছে, তার উপরে সওয়ার হয়েছে, আসর করেছে? ক্বালাত হালিমা নাম। হালিমা হ্যাঁ, এরকমই আমরা আশঙ্কা করেছি। ফাকালাত আমিনা কাল্লা, নো ওয়ে, কখনো নয়। ওয়াল্লাহি মা লিশ-শাইতানি আলাইহি মিন সাবিল, আল্লাহর কসম শয়তান তার কাছেও আসতে পারবে না কোনদিন। ওয়া ইন্না লিবনি লাশা'নান দাইহি আনকি, আমার এই সন্তানের বিশাল এক ফিউচার আছে আলহামদুলিল্লাহ। কি যে হবে তাতে তিনি জানেন না, কিন্তু কিছু একটা হবে, মহান কিছু। সৃষ্টিকর্তা তাকে মহান কিছু জন্য সৃষ্টি করেছেন, আমি কনফিডেন্ট। তা ঠিক আছে, তোমাদের ওয়ারি করার দরকার নেই, আমার আমানত রেখেই যাও, ফাইন। এভাবে উনি নিয়ে আসলেন আমিনা কে। তাহলে 2 বছর 3 মাস যদি হয়, এখন 2 বছর 3 মাসে আমিনার ঘরে আসলেন। এভাবে আমিনা কোলে লালিত পালিত হলেন। হতে হতে ওনার বয়স যখন হয়ে গেল 6 বছর, আমিনা চিন্তা করলেন যে তিনি একটু মদিনায় যাবেন, এবং মদিনা থেকে আসার পথে এই ছেলেকে নিয়ে ছেলের বাবার কবর জিয়ারত করে আসবেন। মদিনায় ওনার নানার গোষ্ঠী ইত্যাদি আছে, তাদের সঙ্গে দেখা যায়। বেড়াই টেড়াই আসার পথে তিনি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কবর জিয়ারত করে আসার পথে তিনি যখন আবওয়া এলাকায় পৌঁছলেন, ওকে, এই সময় তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন, এবং এই অসুস্থ অবস্থায় হঠাৎ করে এত ডিটেরিয়েট করলো যে তিনি সেখানেই ইন্তিকাল করে ফেললেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন খুব এই মাকে হারালেন এই অবস্থায়, সুবহানাল্লাহ। তো ওনার সঙ্গে একজন কৃতদাসী ছিল আমিনার সাথে, উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। তিনি পরে ইসলাম কবুল করেছেন। উম্মে আইমান তাকে নিয়ে আসলেন কোলে করে মক্কার দিকে। ওকে,
উম্মে আইমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে মক্কায় পৌঁছে গেলেন। এই খবর আব্দুল মুত্তালিবের কাছে গেল। আব্দুল মুত্তালিব এই নাতির জন্য তার জানটা মানে তার নাতির ভিতরে ঢুকে রয়েছে। যখন নাতির তার পুত্র আব্দুল্লাহ মারা গেল, তখনও তিনি দুনিয়াতে আসার আগে কত কষ্ট পেয়েছেন। এই নাতিকে তিনি অনেক আদর যত্ন করেছেন। আর এই এতিম নাতি তার মাকে হারালো। যেই মক্কায় পৌঁছে গেছে, আব্দুল মুত্তালিব ধরে তাকে জড়িয়ে ধরলেন বুকের সাথে, খুবই তার জন্য সিম্প্যাথি ফিল করলেন এবং তাকে এত পাশে পাশে রেখে মানুষ করতে থাকলেন যে এই এতিমের মাও নাই, বাবা তো নাই, মাও নাই। তখন তিনি তার মাও হয়ে গেলেন, বাবাও হয়ে গেলেন মনে হয় যেন। তাকে ছাড়েন না, সব জায়গায় তাকে নিয়ে যান। তার শোয়ার ঘরে আব্দুল মুত্তালিব তো মক্কার লিডার, ধনী মানুষ, বড় লোক, সবাই তাকে ভয় করে। তিনি হচ্ছেন মক্কার আমির বলতে পারেন। তো ছেলেরাও বাবাকে অনেক ভয় করে, ছেলেমেয়েরা সহজে কাছে যায় না, সবার ঘরে যখন তখন ঢুকে না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অ্যাক্সেস আছে। তিনি দাদার সাথে ঘুমান, দাদা তাকে ছাড়া নাস্তা খান না, খাবার খান না, ভাত খান না, রুটি খান না, কিছুই খান না। লা ইয়াকুলু তাআমা ইল্লা ক্বালা আলাইয়া বিইবনি ফায়ুতা বিহি ইলাইহি। যখনই তাকে খাবার দেওয়া হয়, কোনসি খেতে বলে আমার ছেলে কই, ছেলে কই। ছেলে বলতে কে? মুহাম্মদ, নাতি। তা আরবরা নাতিকেও ছেলে বলে, আবার ওই দাদাকেও বাবা বলে, মানে ইদিসে সিলসিলা। তো এই নাতি একটু ছোট ছেলে আর কি, আর দাদা যে বাবা হয় মানে একটু বড় বড় বাবা আর কি। এইভাবে আরবদের কাছে রেওয়ায়াত বলার ক্ষেত্রে। আমাদের দেশের নাতিকে ছেলে বলে আবার লোকেরা হাসবে, এটা কেমন কথা? দাদাকে বাবা বললে আবার হাসবে, কিন্তু আরবদের কাছে দিস ইজ দেয়ার কালচার। একদিন এইভাবে আস্তে আস্তে একটু বড় হয়েছেন। বড় হতে গিয়ে একদিন ওনার বয়স প্রায় 8-এর কাছাকাছি, তো একটা উট হারিয়ে গেছে। তো তিনি ওনার এই নাতিকে বলে যে দেখো তো উটটা কোন দিকে গেছে, ওদিকে ছিল, একটু খুঁজে আসো। উট খুঁজতে গিয়ে এখন মোহাম্মদ সহজে আসছেন না, অনেক দেরি হয়ে গেছে। হায় রে আব্দুল মুত্তালিবের পেরেশানি, চারিদিকে লোক পাঠিয়ে দিয়েছে। এরপরে এক লোক বলেন, কিন্দির ইবনে সাঈদ ইবনে আবি বলেন যে আমি জাহিলি জমানে হজ করেছিলাম বা জিয়ারত করতেছিলাম বা ওমরা করছিলাম, রায় করছিলাম। ওই সময় আমি যখন তাওয়াফ করছি দেখি যে একটা লোক কবিতার 2টা লাইন পড়ছে আর আল্লাহর কাছে দোয়া করছে। তাওয়াফ করতে করতে কি দোয়া করে? রব্বি রুদ্দা ইলাইয়া রাকিবি মুহাম্মাদান রুদ্দাহু ইলাইয়া ওয়াস্তানা ইনদি ইয়াদান। ও আল্লাহ, এই মুহাম্মদকে আমার কাছে ফেরত দিয়ে দেন, আমার মুহাম্মদ যে হারিয়ে গেল। যেই সে অনেকক্ষণ আসে নাই, সে চিন্তা করেছে কোনো দুশ্মন তাকে হাইজ্যাক করে নিয়ে গেল কিনা, ছেলে ধরারা নিয়ে গেল কিনা, না কোনো বাঘে খেয়ে ফেললো, উঠ খুঁজতে খুঁজে কোন জায়গায় গিয়েছে। এখন সে আল্লাহকে ধরছে, তাও করতে করতে বলছে যে আল্লাহ, মোহাম্মদকে আমার কাছে ফেরত দেন, সে আমার হাতের লাঠি, আল্লাহ আমার লাঠিটা যেন ফেরত আসে। ফাকুল তুমান হাদা, আমি জিজ্ঞেস করলাম এই লোকটাকে। বললো আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। এই হলো আব্দুল মুত্তালিব। বাসা বিইবনি ইবনিহি মুহাম্মদ ফি তালাবি ইবলিন লাহু। তার একটা উট হারিয়ে গিয়েছিল, পাঠিয়েছিল তার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে, তার নাতিকে উটের খোঁজ করতে। ওয়ালাম ইয়াবাসু ফি হাজাতিন ইল্লা আনজাহা ফিহা। ছোট হলেও তাকে এই জন্য পাঠিয়েছিল, আগে যখনই কিছু হারিয়ে যেত অন্য ছেলে পেলে গেলে খুঁজে পায় না, আর মুহাম্মদ গেলে তাড়াতাড়ি পেয়ে যায়, এই জন্য পাঠিয়েছিল বাচ্চাটাকে। এখন মোহাম্মদ হাঁটতে হাঁটতে দূরে চলে গেছেন, এখন ফেরত আসেন নাই, দেরি হয়ে যাচ্ছে, কি হলো না হলো এই চিন্তা সে এখন আল্লাহর ঘরে জোর দিয়েছে, আল্লাহকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারানো উটটা নিয়ে ফেরত এসেছেন। কারণ উট যখন ধরতে গেছেন, উট খালি দোয়া করে ভাগার চেষ্টা করছে, এতে দেরি হয়ে গেছে, আননেসেসারি। উট নিয়ে ফেরত আসছে। যেই ফেরত আসছে, আব্দুল মুত্তালিব ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় জড়িয়ে ধরে বললেন, ইয়া বুনাই লাকাদ জাযাইতু আলাইকা জাযাআন লাম আজজাহু আলা শাইইন কাত। হায় রে মুহাম্মদ, তোমাকে হারিয়ে আমি এত পেরেশান হয়ে গিয়েছিলাম, আমি জীবনে কোনো জিনিস হারিয়ে এত পেরেশান হইনি, আমার কোন সন্তানকে আমি না দেখলে এত পেরেশান হইনি। আল্লাহি লা আবআসুকা ফি হাজাতিন আবাদা। আর কোনদিন, আল্লাহর কসম, কোনো কিছু হারানোর জিনিস খুঁজছে, আর কোনোদিন তোমাকে আমি পাঠাবো না। ওয়ালা তুফারিকুনি বাদা হাদা আবাদান। এই ঘটনার পরে আর কোনোদিন যেন তুমি আমার থেকে, যতদিন বেঁচে আছি, এক মুহূর্তের জন্য তোমার আমাকে চোখের নাগালের বাইরে আমি যেতে দেব না। আব্দুল মুত্তালিব কি করতেন আরো, তার নিজের লিডার কাবার পাশে, কাবার ছায়ায় হেলান দিয়ে বসার জন্য
তার একটা আসন ছিল ছোটখাটো, এটা সবাই জানতো আব্দুল মুত্তালিবের আসন। তার ছেলেপেলেরা রিল্যাক্স টাইমে বাবার চতুর্পাশে এসে বসতো, কিন্তু কারো সাহস হতো না কোনোদিন ওই বাবার আসনে গিয়ে একটু জায়গা নিয়ে বসবে। বাবার গদি আর কি, গদি বুঝছেন তো, গদিটা একটু সাইজে বড় আছে, তো ওখানে আরো দুই একজন বসতে পারে। ছোটখাটো ছেলেপেলে হলেও আব্দুল মুত্তালিবের ছেলে যদি বয়সে ছোট কেউ থাকে, কেউ সাহস করে ওখানে বসতো না। ওকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বসতেন, কারণ আব্দুল মুত্তালিব টেনে নিয়ে সেখানে বসাতেন। কোনো কোনো সময় যখন সে চলে আসতো, ওনার সামনে মেহমান টেমন আছে, অন্য লোকরা, অন্য কবিলা লোকেরা দেখা করতে এসেছে, তো ছেলেপেলেরা বলতো, চাচারা বলতো, তুমি এখন ওইদিকে থাকো, লোক আসছে ওনার কাছে, এখন যাইও না। আব্দুল মুত্তালিব বলতেন, নো দাউ ইবনি ইয়াজলিস, আমার এই নাতিকে নিয়ে আসো, আমার পাশে বসবে, নো ডোন্ট টেক হিম অ্যাওয়ে, নিয়ে আসো। ফাওয়াল্লাহি ইন্নাল্লাহু শাআনান, আল্লাহর কসম তার একটা বিশাল ফিউচার আছে, ভবিষ্যতে আল্লাহ তাকে অনেক বড় শানদার কিছু করবেন। অতঃপর তার এই বিছানায় বসাতো এবং তার পিঠে হাত বুলিয়ে দিয়ে আদর করতো। ওয়াসুরহুমা ইয়ারাহু ইয়াসনাউ, দেখতো খালি মোহাম্মদ কি করে, কলিজার টুকরাটা যখন কি করে দেখতে মনে চায় না? আমাদের নিজেদের ছোটখাটো মানুষের নাতি দেখলেও যেরকম ভাবে আদর করতে মনে চায়, এতে আমার নাতিটা খায় কেমনে, কথা বলে কেমনে, নাতিটা হাঁটে কেমনে, দেখতে মনে চায়। আব্দুল মুত্তালিব এইভাবে শুধু তাদেরকে তাকিয়ে থাকতেন। এই অবস্থায় 8 বছর বয়সে পৌঁছলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 8 বছর বয়সে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। ওকে, এখন আব্দুল মুত্তালিব ওসিয়ত করে গেল যাওয়ার সময় তার এই দায়িত্ব কে নিবে, তখন আবু তালেবকে তিনি ওসিয়ত করলেন। আবু তালেব হলেন আব্দুল মুত্তালিবের অন্যতম ভালো ছেলে এবং সেই মক্কার লিডার হলেন তার পিতার মৃত্যুর পরে আবু তালেব, এবং তাকে অনেক শক্ত করে ওসিয়ত করেছেন। ওকে, রাইট। এরপরে এই আবু তালেবের সঙ্গে ওনার সম্পর্ক কাটলো, তিনিও তাকে খুবই মহব্বত করতেন। ওয়াকানা আবু তালেব লাম্মা তুফি আব্দুল মুত্তালিব কাবাদা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পরে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব আদর করে তার কেয়ারবে নিয়ে গেলেন, তার দায়িত্বে নিয়ে গেলেন। ফাকানা ইয়াকুনু মাআহু, সব সময় ছায়ার মতো ওনার সঙ্গে সঙ্গ দিতেন। ওখানে আবু তালেব লা মাআলা লাহু, আবু তালেব অবশ্য অর্থনৈতিকভাবে তেমন আব্দুল মুত্তালিবের মতো ধনী ছিলেন না, তিনি কিছুটা গরিব ছিলেন। ওয়াকানা ইউহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদীদান লা হুব্বান শাদীদান লা ইউহিব্বু ওয়ালাদা, নিজের ছেলেপেলেদেরকে এত আদর করতেন না এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত আদর করতেন আবু তালেব। ওয়াকানা লা ইয়ানামু ইল্লা ইলা জামবিহি, আবু তালেব এই ভাতিজাকে পাশে না নিয়ে ঘুমাইতেন না। ওয়ায়াখরুজু ফায়াখরুজু মাআহু, কোন দিকে নিয়ে গেলে তাকে সাথে নিয়ে যেতেন। ওয়াকানা ইয়াখুসু বিত্তাআম, খাবার দাবারে স্পেশাল খাবারটা তাকে নিয়ে খেতেন, তাকে খাওয়াতেন। ওয়াকানা ইযা আকালা আয়ালু আবি তালিব জামিয়ান আও ফুরাদা লাম ইয়াশবাউ। ওকে, আবু তালেব যেহেতু গরিব ছিলেন, তারা যখন খাওয়া দাওয়ার করতেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেওয়ার আগে, তখন তাদের পেট ভরে ফ্যামিলি একসঙ্গে পেট ভরে কোনোদিন খেয়েছে এরকম ঘটনা ঘটে নাই। ইযা আকালা মাহুম রাসূলুল্লাহ শাবিউ, যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে খেতে বসতেন, তখন সবাই পেট ভরে খাওয়া শেষ করে উঠতে পারতেন। ফাকানা ইযা আরাদা আন ইউযিয়াহুম ক্বালা কামা আনতুম হাত্তা ইয়াহদুরা ইবনি, খাবার রেডি হয়ে গেলে বলতেন আবু তালেব, এই খবরদার কেউ খাবার হাত দিবে না, এখন ওয়াইট ওয়াইট ওয়াইট, অপেক্ষা করো, মোহাম্মদকে ডেকে নিয়ে আসো জলদি করে, যদি কোনো সময় দেরি হতো। সে খাওয়া শুরু করলে তারপর খাবা, তাহলে খাওয়ার পর কত পেট ভরে উঠতে পারবা, নতুবা ওই খাওয়ার পেট ভরবে না তোমাদের কারো। ফায়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু মাহুম, একসঙ্গে খেত। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় হলেন। হতে হতে আবু তালেব চিন্তা করলো যে আমার তো টাকা পয়সা টানাটানি একটু ব্যবসা বাণিজ্যে যাই, আরবের কোরাইশদের একটা সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করার যে টেন্ডেন্সি আছে, এখন সেই বিজনেসে আবু তালেব যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর চিন্তা করলেন আমার সঙ্গে তো মুহাম্মদ আছে, তাকে নিয়েই আমি যাই। তিনি এবারে বিজনেসের জন্য শাম দেশে রওনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলার সঙ্গে আরো কিছু কোরাইশদের লিডার ছিল, আবু তালেব সহ সবাই গেলেন। এরপরে সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা হয়ে গেল
রাহিব নামে একটা বাহিরা নামে এক রাহিব, খ্রিস্ট সম্প্রদায়ের একজন লিডার। তার বিষয়ে কিছু হাদিস এসেছে। এই হাদিসটি কতটুকু সহি এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে। আমরা হাদিসটি আগে শুনে ফেলি, তারপরে এই হাদিসের উপরে মন্তব্য পরে আসবে ইনশাআল্লাহ। সিরিয়ার দিকে রওনা করলেন। সেখানে পথিমধ্যে সিরিয়ার মেইন শহরে যাওয়ার আগে বাহিরা নামে একজন ধর্মযাজকের সঙ্গে পথে দেখা হলো। তো ওনারা এক জায়গায় রেস্ট নিচ্ছিলেন, সেখানে বাহিরা ছুটে আসলো, বলল এর আগে এরকম কোরাইশদের অনেক কাফেলা যাওয়া আসা করতো, বাহিরা তাদেরকে দেখতো কিন্তু এমন গুরুত্ব দিত না। কিন্তু দিস টাইম যখন তারা এখানে তার পাশে দিয়ে, তার আস্তানার পাশে দিয়ে যাচ্ছে, তার কিউরিসিটি হলো সামথিং স্পেশাল ইজ হেয়ার, কিছু একটা এখানে স্পেশাল কিছু আছে, সে এটা ফিল করলো। তখন সে আসলো, এসে তাদেরকে দেখার চেষ্টা করলো যে এরা কারা, কে এসেছে। এবং সেখানে একজন কিশোর বা যুবক হয়েছেন তখন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি তার চোখ আটকে গেল। ফাআখাযা বিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে বলল, হাদা সাইয়্যিদুল আলামিন, এ তো সারা বিশ্বের লিডার হয়ে যাবে, সাইয়্যিদুল আলামিন হবে। হাদা রাসূল রাব্বুল আলামিন, রব্বুল আলামিন তাকে নবী রাসূল করে পাঠাবেন। ইয়াবআসুহুল্লাহু রাহমাতান লিল আলামিন, আল্লাহ তার সমস্ত বিশ্বের জন্য আল্লাহ তাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাবেন। ফাকাল লাহু আশিয়াখুন কুরাইশ মা ইলমুকা, কুরাইশের আরো লিডার যারা আছে আবু তালেবের সঙ্গী সাথী বলে, আরে বাবা তুমি এত খবর কই পালা, তোমার কাছে এত খবর কেমনে আসলো? ক্বালা ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবা লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান, তোমরা যখন আকাবা এলাকা থেকে রওনা করে দিয়েছিলে, অর্থাৎ সিরিয়া এলাকায় ঢুকার আগে একটা পাহাড় আছে, পাহাড় অতিক্রম করে যখন তোমরা এই বর্ডারে ঢুকলে, তখন থেকে আমি নোটিস করেছি যে যত রকমের গাছ পাথর ইত্যাদি আছে সবগুলোই যেন সেজদা করছে কাউকে। ওয়ালা ইয়াসজুদানি ইল্লা লিনাবিয়্যিন, এবং আমার নলেজ অনুযায়ী এগুলা সেজদা করে একমাত্র নবী হিসাবে কেউ থাকলে তাকে সেজদা করে, আর নবী ছাড়া কাউকে তারা সেজদা করে না। আমি দেখতে পেলাম তারা সেজদা করছে। ওয়া ইন্নী আ'রিফুহু বিখাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফি কাতিফি মিসলা তুফাহা, আর আমি আরো ভালো করে কনফার্ম হয়েছি তার কাপড়ের ফাঁকে দিয়ে, তার ঘাড়ের নিচে, পিঠের মধ্যখানে যে একটি আপেলের সাইজের মতো যে নবুয়তের খাতামুন নবিয়্যিন, নবুয়তের সিল আছে, এটা আমি দেখার চান্সও নিয়ে ফেলেছি। এর একটা এরকম ছোট্ট একটা চামড়া, মানে একটু গোশত একটু উঁচু, এবং সেখানে কতগুলো এক্সট্রা পশম এরকম করে ওই এরিয়াটা কাভার করেছে। যেভাবে আমাদের বডির মধ্যে মাঝে মধ্যে কোনো কোনো এলাকা থাকে না, একটু কারো কারো শরীরে এরকম দাগ থাকে, জন্ম দাগ বলে আমাদের দেশে, আর কোনো নাম আছে কিনা, বিভিন্ন আঞ্চলিক নাম আছে। তো ওখানে একটু উঁচু এবং কয়েকটা চুল একটু বড় হয়ে থাকে, পশম কয়েকটা, এরকম একটা এরিয়া সেখানে আছে। ওকে, সুম্মা রাজা ফাসানা আলাহুম তাআমান, এটা দেখে সে কথা বলে সে বাহিরা তার নিজের আস্তানায় আসলো এবং কিছু খাবার তৈরি করলো। ফালাম্মা আতাহুম বিহি ওয়া কানা হুয়া আইয়া রাসূল ফি রিআইয়াতিল ইবল, খাবার নিয়ে এসেছে, এসে দেখে যে এদেরকে খাওয়াবে, কিন্তু মেইন টার্গেট তো একজন এসে গেছে, উনি তো নাই, কোথায় গেছে উনি? ওই যুবকটা কই? বলে তাকে আমাদের ওই উটগুলো দেখা সাক্ষাৎ করাতে, মানে লুক আফটার করতে ঘাসের কাছে পাঠিয়ে দিয়েছি, এখন খাবার তো এদের জন্য আনা নেই, মেইন পার্সনই মিসিং। ক্বালা আরসিলু ইলাইহি, ওকে, তখন তারা পাঠালো ওনার কাছে ওনাকে নিয়ে আসতে, ওনাকে নিয়ে আসো, আমি খাবার তো সে তার উপলক্ষে এনেছি। তো নিয়ে আসলো, যখন নিয়ে আসছে দেখা যায় উনি আসছেন ভরা দুপুরে রোদের মধ্যে, ওনার মাথায় উপরে একটা ম্যাগের ছায়া ওনাকে ফলো করছে। ফালাম্মা দানা মিনাল কওম ওয়াজাদাহুম কাদ সাবাকু ইলা ফাইই শাজারা, ওকে, যখন তারা উনি আসলেন, ফালাম্মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা ফাইই শাজারা আলাইহি, তখন ওইখানে ওই সময় একটা গাছের অস্তিত্ব সেখানে ছিল, ওই গাছের ছায়া সবাই বসেছিল। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, গাছের ছায়া বাহিরা দেখতে পেলেন যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছায়াটা এভাবে যাচ্ছে।
ওদের কাছ থেকে গাছটা সরে ছায়া দিচ্ছে এখন এদিকে। ফাকাল বাইনামা হুয়া কায়িমুন আলাইহিম ওয়া হুয়া ইউনাশিদুহুম উনজুরু ইলা ফাইয়া শাজারা মা লা আলাইহি, তোমরা দেখতে পাচ্ছ না এই যে গাছের ছায়া তোমাদের থেকে সরে ওনার দিকে চলে গেছে। তখন সে তাদেরকে লক্ষ্য করে বলল, এই স্পেশাল বালক যে এই তোমাদের সঙ্গে এই যুবক যে আছে, লা তাযহাবু বিহি ইলা রোম, খবরদার তাকে নিয়ে তোমরা ফার্দার রোমদের এলাকায় যেও না, খ্রিস্ট সম্প্রদায়ের এরিয়ার ভিতরে ঢুকো না। ফাইন্নার রুমা ইন রাআউহু আরাফুহু বিসিফাতি ফায়াকতুলুনা, সেখানে তারা চরমপন্থী খ্রিস্টান, তারা যদি দেখে যে আখিরি নবী চলে এসেছে, চিনতে পায়, তাহলে তারা তাকে কিল করে ফেলবে, হত্যা করে ফেলবে। ফালতাফাতা ফাইদা বিসাবআতিন কাদ আকবালু মিনার রুম ফাস্তাকবালাহুম ফাকালা মা জাআ বিকুম। এবং রিওয়ায়াত কতটুকু সহিহ কতটুকু সহিহ না পরে চেক হবে। এখন বলা হচ্ছে যে এই কথাবার্তার ভিতরেই দেখে যে রোমানদের সাইড থেকে 7 জন চলে এসেছে, এইখানে হাজির হয়ে গেছে অলরেডি। ক্বালু, তারা জিজ্ঞেস করলো মা জাআ বিকুম, তোমরা কি কারণে এখানে এসেছো? ক্বালু জিনা আন হাযা নবী খারিজান ফি হাযা শাহর, যে এই মাসেই এই নবী নবুয়ত নিয়ে পাওয়ার কথা, এই নবুয়ত পাবে, আমরা এই নবী তালাশে এসেছি। ফালাম ইয়াবকা তারিকুন ইল্লা বুইসা ইলাইহি বিউনাসিন, তার খোঁজে আমাদের সম্রাট চতুর্দিকে লোক পাঠিয়েছেন যে আরবদের কোন এলাকায় সে আছে তাকে খুঁজে বের করতে হবে। ওয়া ইন্না কাদ উখবিরনা খাবারহু, আমরা খবর পেয়েছি আরবদের কিছু লোক এখান দিয়ে বাণিজ্য কাফেলার সঙ্গে এসেছে, সেই জন্য আমরা এখানে আসলাম। ফাবুইসনা ইলা তারিকিকা হাযা ক্বালা ফাহাল খালফাকুম আহাদুন হুয়া খায়রুম মিনকুম। তো তখন অনেক কথাবার্তা হলো, হতে হতে শেষ পর্যন্ত বলল, বাহিরা তখন তাদেরকে বলছে, আচ্ছা তোমরা ওই নবীকে, নবীর নবুয়ত পাওয়া স্টপ করতে চাও তাই না, তার যেন এগুলো না হয় কিছু। তো আল্লাহ তাআলা যদি কাউকে নবী বানানোর সিদ্ধান্ত নেয়, তোমরা কি তাকে আটকাতে পারবা? কলুলা, তা তো পারবো না। এরপরে অনেক কথাবার্তা হলো, হতে হতে শেষ পর্যন্ত আবু তালেব বললেন যে এক কাজ করো, একে নিয়ে আমরা সামনের দিকে যাব না, তাকে নিয়ে ফেরত চলে যাও। আবু বকর এবং বেলালকে দিয়ে পাঠিয়ে দিলেন যে তোমরা তাকে নিয়ে মক্কায় চলে যাও। কিন্তু এই হাদিসটির ব্যাপারে অনেক কথাবার্তা এসেছে, কোন কোন স্টোরিতে এই ঘটনাটাকে উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এটাকে বলেছেন যে এই ঘটনাটা সনদ খুবই দুর্বল। ইমাম ইবনে কাসির বলেছেন, ইমাম যাহাবি বলেছেন হাদা মুনকারুল হাদিস, মুনকার জিদ্দান। কারণ এই সময় আবু বকর মাত্র 10 বছর বয়স এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে আরো ছোট। আর বেলাল এই সময় কিভাবে থাকবে? বেলালের তো এই সময় কোনো সন্তানই হওয়ার কথা না। কাজে কাহিনীটি আসলে ঠিক নয়, এই ঘটনাটা আসলে ঠিক নয়। বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসলে মা খাদিজার সম্পদ নিয়ে পরবর্তী পর্যায়ে আসছে, তিনি কিভাবে করতে বাণিজ্য কাফেলায় সিরিয়া এলাকায় এসেছেন যেখানে রোমান সম্রাটের কন্ট্রোল ছিল। ঠিক আছে, এই ঘটনাটা সেখানে মিলে না বিধায় ইমাম যাহাবি এই ঘটনাটাকে রিজেক্ট করেছেন এবং এটা আসলে সত্য ঘটনা নয়। বরঞ্চ তিনি যখন আস্তে আস্তে বড় হলেন তখন তিনি আবু তালেবের ঘরে, আবু তালেব মাল আল্লাহ, তার সম্পদ ছিল না বিধায় আবু তালেব কিছু ছাগল চরানোর ব্যবস্থা করলেন এবং এই দায়িত্ব তিনি দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি মক্কার বাইরে গিয়ে কিছু ছাগল চরানোর কাজ করতেন এবং সেটা আবু তালেবের জন্য কিছু হেল্পফুল হতো। এবং এটা পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, আল্লাহ তাআলা যখনই কোনো নবীকে পাঠিয়েছেন ছাগল চরানো ছাড়া কোনো নবী পাঠান নাই। কারণ কি? ক্বালা আসহাবু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ছোটকালে ছাগল চড়িয়েছেন? ক্বালা নাম, আমিও চড়িয়েছি। কুনতু আর আহা আলা কারারিত আলি আহলি মক্কা, মক্কা লোকদের কাছে সামান্য কিছু অল্প পয়সা দিয়ে তারা আমাকে রাখাল হিসাবে ব্যবহার করেছে এবং আমি ছাগল চড়িয়েছি, যেটা এনে আবু তালেবের হাতে দিয়েছে, কোন রকম বেচারা সংসার চালিয়েছেন। এবং তিনি আরো বলেন যে মুসা আলাইহিস সালামও ছাগল চড়িয়েছেন, দাউদ আলাইহিস সালামও ছাগল চড়িয়েছেন, আর আমিও
ছাগল চড়িয়েছি, ওয়ানা আর আগানা মানলে আহলিবি আজিয়াদ, এই যে মক্কা আজিয়াদ এলাকা আছে ওনাদের বাড়ির কাছে, ওই আজিয়াদ এলাকায় আমি ছাগল চড়িয়েছি, তিনি সেটা বলেছেন। তো এই ছাগল চড়ানোর মধ্যে অনেক শিক্ষা আছে নবীদের জন্য, অনেক ট্রেনিং আছে। কারণ পরবর্তী পর্যায়ে উম্মত চড়াইতে হবে, যে উম্মত চড়ানোর কাজ কি সোজা কাজ নাকি? ঠিকঠাক রাখা সবকিছু, এগুলোর জন্য অনেক ধৈর্য লাগে। ছাগলকে যদি তার আবার আপনি যদি উল্টা দিকে টানেন, ছাগল কি যায় নাকি? ছাগলে যদি মর্জি না টানে, তখন আপনি ছাগলকে এভাবে টানতেছেন রশি দিয়ে, ছাগল কি করে? পাও দিয়ে এরকম করে আটকে ধরে রাখে, মানে আসবে না সে তার মর্জি না হলে, কায়দা করে আনতে হবে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীদেরকে আল্লাহ তাআলা ছাগল চড়িয়ে তাদের ধৈর্যের পরীক্ষা করেছেন, কিভাবে লুক আফটার করতে হয় এবং কিভাবে এগুলাকে পাহারা দিতে হয়, যে কোনখান দিয়ে তারা ঘাস খেতে খেতে উল্টা দিকে চলে যাবে এবং সেখানে তারা শিয়ালের খপ্পরে পড়বে, নেকড়ে বাঘের খপ্পরে পড়বে। উম্মতকে এইভাবে পাহারা দিতে হবে শয়তানের খপ্পরে যেন তারা না পড়ে। এরপরে নবীরা নিজের হাতের কামায়, পরবর্তী পর্যায়ে তিনি নিজেই আবু তালিবের মৃত্যুর পরেও ওনার সংসার চালানোর জন্য তিনি এই কাজ করেছেন, ছাগল চড়ানোর কাজ করেছেন, যে হালাল তরিকায়, যেটা যতই খুব উঁচু মানের জব না হলেও তিনি করেছেন, যে নিজের হাতের কামাই, মানুষের জন্য পবিত্র জিনিস, ভালো জিনিস, এগুলো উনি আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করিয়েছেন। এরপরে আমরা আজকে এখানে থাকবো এবং পরবর্তী পর্যায়ে উনি যখন বড় হয়েছেন, প্রায় 15 বছর 20 বছর হয়, মক্কার মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে, বিভিন্ন যুদ্ধ হয় এবং এই যুদ্ধগুলোর মধ্যে অনেক মানুষ মারা যায় এবং যুদ্ধ থেকে থামানোর জন্য সন্ধির ব্যবস্থা আসে, হেলফুল ফুদুল, সেগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অংশগ্রহণ করেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর টাকা পয়সা নিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 20 পার হয়ে গিয়ে 25-এর কোঠায় পা দিয়েছেন, তিনি কিভাবে নিজেই ব্যবসা বাণিজ্যের জন্য তিনি এখন চিন্তা করলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাল টাকা পয়সা নিয়ে তিনি এই পার্টনারশিপ বিজনেসে সিরিয়া বাণিজ্য গেলেন। এগুলো আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক।